এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বাংলাদেশে এখন মধ্যরাত, অনেকে হয়তো ঘুমিয়ে পড়েছেন, তবে মন খারাপের মতো একটা খবরই আপনাদের দিতে চাই, দিতে হবে। ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ESPN ক্রিকইনফো জানাচ্ছে, বাংলাদেশের যে দাবি ছিল, যে আবদার তারা ICC কে করেছিল, সেটা ICC নাকি নাকচ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশকে ভারতে খেলার জন্যই তারা বলেছে, যদি ভারতে বাংলাদেশ না খেলে সেক্ষেত্রে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকছে। অর্থাৎ ওয়াক ওভার, আপনি খেলবেন না, আপনার পয়েন্ট, ম্যাচের যে পয়েন্টগুলো আছে 2 বা 3 পয়েন্ট, সেটা আপনার প্রতিপক্ষকে দিয়ে দিতে হবে। অর্থাৎ প্রতিপক্ষ না খেলেই জিতে যাবে। তবে সেই ESPN ক্রিকইনফোর পক্ষ থেকেই বিসিবির সাথে যোগাযোগ করা হয়েছিল। তারা জানিয়েছে তাদের এইরকম কিছু অফিসিয়ালি জানানো হয়নি, তারা সেসব জানে না। অর্থাৎ এখনো কিন্তু ঘটনা অমীমাংসিত। হয়তো আগামীকাল আমরা সেটা, বা আজকে সকালে, যেহেতু 12টা পেরিয়ে গেছে, জানতে পারবো। কিন্তু ESPN যে ইঙ্গিতটা দিচ্ছে, গতকাল ক্রিকবাজের বিষয়টা আমরা আলোচনা করেছিলাম, ক্রিকবাজ বলেছিল ICCর কোনো আপত্তি নেই, কিন্তু আজকে একটা অফিসিয়াল মিটিং হয়েছে অনলাইনে ICC এবং বিসিবির সাথে, এবং সেখানে কি কথা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে, সেটা ICC, বিসিবি কিংবা BCCI কারো পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি যে কি সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত ইতিবাচক না নেতিবাচক। অর্থাৎ এখনো বিষয়টা অমীমাংসিত। কিন্তু যে ইঙ্গিতটা ESPN ক্রিকইনফো করছে, যে হয় ভারতে খেলো, নয় পয়েন্ট হারাও, এমনই একটা কথা নাকি বলেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। যদিও এখনো সেটা নিশ্চিত নয়, কারণ বিসিবির পক্ষ থেকে সেটা ডিনাই করা হয়েছে, বলেছে তারা অফিসিয়ালি, যেহেতু মিটিংটা অফিসিয়ালি তাদের কিছু জানানো হয়নি। এখন আমরা গতকাল শুনেছি ক্রিকবাজ থেকে, তারা এটা বলেছে, আজকে ক্রিকইনফো থেকে শুনলাম, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চাইলেই আমরা জানতে পারছি না। কিন্তু সবচাইতে বড় ব্যাপার, বিসিবির স্ট্যান্ড কি হবে সেটা সন্ধ্যাবেলায় আসিফ আকবর, বিসিবির পরিচালক, জানিয়ে দিয়েছে। যদি আমাদের শ্রীলঙ্কায় খেলতে না দেয় কিংবা ভারতে খেলতে হয়, তাহলে প্রয়োজনে ওয়াক ওভার দেওয়া হবে, অর্থাৎ প্রতিপক্ষ এমনিতেই জিতে যাবে, আমরা খেলবো না। এটাই শেষ কথা, এটাই বলেছেন আসিফ আকবর। যদি ইন্ডিয়ায় খেলা হয় তাহলে আমরা খেলবো না, এটা তাদের কথা। এবং তারপরেই এটা জানা গেল কিছুক্ষণ আগে, যে ICC থেকে জানানো হয়েছে, হয় ইন্ডিয়ায় খেলো, নয়তো ওয়াক ওভার, নয়তো তোমার পয়েন্ট হারানোর ভয় থাকতে পারে। এখন পরবর্তী পদক্ষেপ কি হবে, কাল আমরা কি জানতে পারবো। কাল হয়তো ICC থেকে বা বিসিবি থেকে অফিসিয়াল একটি স্টেটমেন্ট আসবে যে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে। এর আগেও কিন্তু অল্প সময়ের মধ্যে ভেন্যু পরিবর্তনের ইতিহাস আছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য একটা দেশ হোস্ট করেছে, সেটা সংযুক্ত আরব আমিরাত কিংবা অন্য কোনো দেশ, সেই ইতিহাস কিন্তু আছে। কিন্তু সবচাইতে বড় খবর এই মুহূর্তে, যেটা আমরা যে কলটার অপেক্ষা করছিলাম, ICC থেকে অফিসিয়ালি কি জানানো হয়, যদিও এটা অফিসিয়াল না, বাট ESPN ক্রিকইনফো দাবি করেছে, তারা জানতে পেরেছে ICC থেকে এই কথাটা বিসিবিকে জানানো হয়েছে। প্রথম থেকে একটা শঙ্কা ছিল, ICC কি করবে, সময় অল্প হোক বা বড় বেশি, সেটা ফ্যাক্ট না হলেও ইন্ডিয়া থেকে ম্যাচ সরিয়ে নিতে ICC কি চাইবে, বা ইন্ডিয়া কি BCCI সবচাইতে বড় ক্ষমতাধর ক্রিকেট বোর্ড, সেটা কি হতে দিবে, সেই শঙ্কায় কিন্তু এখন আবার সত্যি হতে চলেছে। গতকাল থেকে অনেকেই আমরা বলছিলাম, অনেকে খুশি হচ্ছিলাম, বলছিলাম ICC থেকে এটা জানানো হয়েছে, বাট অফিসিয়াল সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। এটাও একটা সূত্র মারফত খবর, একটা সংবাদ মাধ্যমের খবর। হোপ ফর দ্য বেস্ট, আশা করি ভালো হবে। এবং যতটুকু খবর, বিসিবি তাদের স্ট্যান্ড থেকে সরবে না, বিসিবি তাদের জায়গাতেই থাকবে। এবং আসিফ আকবর তো বলেই দিয়েছে, যদি ওয়াক ওভার দিতে হয়, বিসিবি ওয়াক ওভার দিবে, বিশ্বকাপ খেলবে না, এটাই শেষ কথা। এবং ICC, বিসিবি বা BCCI যে সিদ্ধান্তই নিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই জায়গায় অনড়। একটা কবিতার লাইন একজন লেখকের মনে পড়ছে, সুপারি গাছ তোমার মেরুদণ্ড নাই, তবুও কেমন সোজা হয়ে দাঁড়িয়ে আছো। ব্যক্তিত্ব জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আপনি ক্ষমতাধর না হতে পারেন, আপনার অনেক অর্থকড়ি না থাকতে পারে, আপনি বললেই সিস্টেম চেঞ্জ না হতে পারে,
আপনার আবদার দাবি পূরণ না হতে পারে, আপনার কথা মানুষ শুনতে না পারে, আপনার যৌক্তিক দাবিও ইগনোর করা হতে পারে, আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হতে পারে। তবে আপনার যদি ব্যক্তিত্ব থাকে তবে আপনি আপনার সিদ্ধান্তে অনড় থাকবেন। দিন শেষে ব্যক্তিত্বই সত্য, ব্যক্তিত্বই একটা মানুষের, একটা দেশের, একটা জাতির পরিচয় বহন করে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।